মুসা এবার জিজ্ঞেস করে, আল্লাহ তারা কারা? আল্লাহ তাআলা বলেন, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাছাই করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইজতাবাইনাহুম। পয়গম্বর মুসা বলে, মানহুম, তারা কারা? যাদেরকে আপনি বাছাই করছেন তারা কারা? যাদের সাথে আপনি কথা বলবেন তারা কারা? তাদের পরিচয়টা একটু দেন না, তাদের পরিচয়টা একটু আমাকে বলেন না, আমি একটু তাদের পরিচয়টা নেই। আল্লাহ তাআলা বলেন, উম্মত হাবিবিনা, তারা আর কেউ না, তারা আর কেউ না। আমি সমস্ত উম্মতের মধ্য থেকে, পয়গম্বর ঈসার উম্মতের মধ্য থেকে, পয়গম্বর আদমের উম্মতের মধ্য থেকে, পয়গম্বর মুসার উম্মতের মধ্য থেকে, মুসা তোমার উম্মতের মধ্য থেকে, ইব্রাহিমের উম্মতের মধ্য থেকে, ইসমাইলের উম্মতের মধ্য থেকে, পয়গম্বর দাউদের উম্মতের মধ্য থেকে আমি কিছু উম্মতকে বাছাই করছি। তাদেরকে আমি অন্য সকল নবীর উম্মত বানাই নাই। আমি তাদেরকে বাছাই করে রেখে আমি তাদেরকে আমার সাথে কথা বলার জন্য বাছাই করার পর আমার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছি। হে পয়গম্বর মুসা, শুনো, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা বলল, আল্লাহ, জানতে পারলাম তারা আপনার হাবিবের উম্মত, যাদের সাথে আপনি কথা বলবেন। আরেকটা বিষয় জানতে চাই, ও মাওলা, তাদের সাথে আপনি কখন কথা বলবেন, কোন সময় কথা বলবেন, কোন অবস্থায় কথা বলবেন, কোন হালতে কথা বলবেন? আল্লাহ তাআলা বলে, ও মুসা, শুনো শুনো, আমার ওই সকল বান্দারা ইদহুম ইয়াসজুদুন, তারা যখন সিজদায় লুটিয়ে পড়বে, তারা যখন পাক কদম, তারা যখন পাক কপালটা, তাদের চেহারাটা, যেটা আমি ফেরেশতাদের মাধ্যমে বানাই নাই, যেটা আমার নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন নিজের হাত দ্বারা আমার বান্দার চেহারাটা বানাইছি, ওই চেহারাটা যখন আমার কদমে দিয়া লুটাইয়া পড়বে, আমি আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে গিয়া আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আল্লাহ তাআলা আপনার আমার সাথে সাক্ষাৎ করেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমপির সাথে দেখা করতে পাগল হয়ে যাই, আমরা তো মন্ত্রীর সাথে দেখা করতে পাগল হয়ে যাই, আমরা তো দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও আসে আমরা তার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যাই। বলেন ঠিক কিনা? তার সাথে দেখা করতে আমরা আগে আগে চলে যাই, আসবে 10টায়, আমরা 8টায় উপস্থিত হয়ে যাই। কিন্তু সমস্ত সরকারদের সরকার, সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত পরাক্রমশালীর পরাক্রমশালী, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত মালিকের মালিক আল্লাহ তাআলা, দো জাহানের বাদশাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে দাঁড়ায়া যাও আল্লাহ তাআলা স্বয়ং তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, দয়াময় আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে
আল্লাহ তাআলা কোরআনের মজমা, কোরআন ও হাদিসের আলোচনার মজমা, গুনাহ মাফের মজমা, আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাত যেই মজমার মধ্যে আল্লাহ তাআলার থেকে নেওয়া সম্ভব, এমন এক মজমায় আপনাকে আমাকে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম দিলকে উজাড় করে মুহাব্বতের সাথে জবান খুলে ওই মহান কর্তা, মহান রব, মহান প্রতিপালকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ তাআলার প্যারা মাহবুব বান্দা, আল্লাহ তাআলার হাবিব, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীকুলের শিরোমণি, দোজাহানের সরদার, আপনার আমার নবী, বিশ্ব নবী, আল্লাহ তাআলার প্যারা নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, তিনার শানে দিলকে উজাড় করে ভালোবাসা নিয়ে মুহাব্বতের সাথে দরুদ সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, তিনারা কি একজনও আসেন নাই? অত্র এলাকা থেকে কিছু মুরব্বিয়ানে কেরাম, যাদের দাড়ি আল্লাহ তাআলা পাকাইয়া দিছেন, কিছু মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই দোয়ার মজমাকে আপনারা ধন্য করেন। এলাকার কিছু যুবক ভাই আমি দেখতে চাই, যে সকল যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান, জান্নাতের সামিয়ানাকে সাজাইছেন। আমি এমন কিছু যুবক ভাইকে দেখতে চাই যারা আসবে, বসবে, কোরআন ও হাদিসের আলোচনা শুনবে। এরকম কিছু যুবক ভাই অত্র এলাকা থেকে আমি আশা করব যে তাদেরকে আমি আমার আলোচনার মাঝে পাব। যে ভাই, এই মাহফিল এটা অনেক পরিশ্রমের ফসল। এই মাহফিল এমনি এমনি হয়ে যায় নাই। এই মাহফিলকে নিয়ে চিন্তা করতে হয়েছে, এই মাহফিলকে নিয়ে ভাবতে হয়েছে, এই মাহফিলকে নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়েছে। এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক দৌড়াদৌড়ি, অনেক পরিশ্রম, দিন রাত মিলে পরিশ্রম করে এই মাহফিলকে এই পর্যায়ে আনা সম্ভব হয়েছে। এজন্য আমি অত্র এলাকার মা বোন সহ অত্র এলাকার বাবাদেরকে, ভাইদেরকে, চাচাদেরকে, বন্ধুদেরকে বলবো, আজকের এই মাহফিল আপনারা যদি চান এই মাহফিল কামিয়াবি অর্জন করবে। আর আপনারা যদি মূল্যায়ন না করেন, তাহলে হতে পারে আজকের এই অমূল্যায়নের কারণে আগামীতে মাহফিল করার মন মানসিকতাও নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি অত্র এলাকার মুসলমান ভাইদেরকে বলবো, মুসলমান বাবাদেরকে, চাচাদেরকে বলবো, আমার বন্ধু যুবক ভাইদেরকে বলবো, ও ভাই, আপনাদের এলাকার মাহফিল সুনাম যদি হয় আপনাদের হবে, যদি বদনাম হয় তবু আপনাদেরই হবে। এজন্যে এলাকার সুনামের জন্য, মাদ্রাসার সুনামের জন্য, মাহফিলের প্রশংসার জন্য সর্বপ্রথম এলাকার মানুষগুলি যদি এসে যাই, এলাকায় যদি জমে জমে বসে যাই, তাহলে দেখতে ভালো লাগবে, আলোচনা শ্রবণ করতে ভালো লাগবে, আলোচনার মধ্যে মনোযোগ সৃষ্টি হবে। আর আলোচনা যদি মনোযোগের সাথে হয়, তাহলে হতে পারে আলোচনাটা আমার আমলের মধ্যে খাটবে, আমার আমলের মধ্যে প্রয়োগ করা সম্ভব হবে। আমি যদি আলোচনাই না শ্রবণ করি, তাহলে আমল কিভাবে হবে? আমি যদি ঔষধি না খাই, তাহলে আমার ঔষধের কাজ কি করবে? আমি যদি কোরআন তেলাওয়াতি না করি, তাহলে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক কিভাবে হবে? আজকে ইয়ারপাড়া রাজমহল নুরুল কুরআন নুরানি ও হাফেজিয়া লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 20 ডিসেম্বর, আজকে হলো শনিবার, বাদ আসর হইতে ওয়াজ ও দোয়ার মাহফিল শুরু হয়ে গেছে। আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান তিনিও ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ধারাবাহিকতার সাথে সুন্দরভাবেই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত চলবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আর কখনো ডাকবো না, আমি আর কাউকে আসতে বলবো না। যারা স্বেচ্ছায় আসবেন
তাদেরকে নিয়েই কিছু কথা বলবো। আল্লাহর কোরআন থেকে বলার চেষ্টা করব। আমার নিজের কোনো কথা না, বানানো কোনো কথা না। আল্লাহ তাআলা যা বলছেন তা থেকে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার এই ক্ষুদ্র জবান থেকে বের করেন, যেই কথাগুলি আমার এবং অত্র এলাকার সমস্ত মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণে আসে, কাজে লাগে, ফায়দা হয়। এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা, ভাই আপনি যদি এখনো মাইক নিয়ে শুধু নাড়াচাড়াই করতে থাকেন, আলোচনা করব কখন? একটা নিয়মে গিয়ে আপনি বন্ধ রাখেন, এত ভালো লাগবে না, মোটামুটি হইলেই চলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ নদী সব কিছুকে বান্দার জন্য সৃষ্টি করেছেন। বান্দার জন্য সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজানোর পরে তারপর আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষকে অর্থাৎ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর হাজার হাজার বছর পূর্বে, লক্ষ লক্ষ বছর পূর্বে আল্লাহ তাআলা এই দুনিয়া, এই কায়নাতকে সাজিয়েছেন। আল্লাহ তাআলা আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন একমাত্র আপনার আর আমার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে কিছু চাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই মাহফিলে এসে মাহফিল থেকে কিছু অর্জন করে, কিছু শিখে, আমলের নিয়তে কিছু অর্জন করে আল্লাহ তাআলা যেন যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা নাবা এর প্রথম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি এর উপরেই কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি ভাই কিছু করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব আসছেন, কোথায় উনি? আল্লাহ 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 সারা নাই কেহ। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনার আমার রব, আল্লাহ তাআলা আপনার আমার পালন কর্তা, আল্লাহ তাআলা আপনার আমার স্রষ্টা, আল্লাহ তাআলা আপনার আমার সুস্থতার মালিক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসুস্থতা দান করার মালিক, আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মালিক, আল্লাহ তাআলা আপনার আমার সম্পদের মালিক। আমরা যা কিছু দেখতেছি সব কিছুর বানানেওয়ালা কে? সবাই বলেন, সব কিছুর বানানেওয়ালা কে? আসমান কে বানিয়েছে বলেন? আল্লাহ তাআলা বানাইছেন। জমিন কে বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর পর যখন এই জমিনের মধ্যে মানুষ থাকার উপযোগী হয়েছে, যখন এই জমিনের মধ্যে মানুষ খাওয়ার
জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা হয়েছে, মানুষ থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা হয়েছে, মানুষ চলাচলের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। তখনই আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পর তার যা কিছু খাবারের প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করলাম, থাকার জন্য যা প্রয়োজন ব্যবস্থা করলাম, চলার জন্য জমিনের প্রয়োজন ব্যবস্থা করলাম। এখন আমার বান্দার জন্য এই দুনিয়ার মধ্যে আসার সময় হয়েছে। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, আল্লাহ তাআলা যখন বললেন, হে আমার ফেরেশতারা, ইন্নী নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো? হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার দুনিয়ার মধ্যে, আমি এই জমিনের মধ্যে, আমি এই মাটির মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমরা কি বলো? তোমরা একটু বলো না আমার প্রতিনিধি বানানোর সম্পর্কে তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা এবার বলল, আতাজালু ফিহা, আপনি কি জমিনের মধ্যে এমন একটা জাতি বানাইতে চান যেই জাতিটা, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা, যারা ওই জমিনের মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণগান গাই, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার বরত্বতা গাই, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার নামের তাসবিহ আমরাই তো জপতেছি আল্লাহ। তারপরেও কেন জমিনের মধ্যে এমন একটা প্রতিনিধি বানাইতে চান, এমন খলিফা পাঠাইতে চান যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে? আয় আল্লাহ, না না না, কোনো দরকার নাই, আমরাই আপনার প্রশংসা করতেছি এবং আমরাই আপনার প্রশংসা করতে থাকবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এনামুল ভাই আসছেন? ভাই একটু শ্বাস বেশি টানতেছেন। জিয়াবাড়িতে কালকে অনেক সুন্দর ছিল, তো আমি আশা করব আপনাদের পক্ষ থেকে রাখবেন। রাস্তার পাশে, রাস্তার সাইডে, রাস্তার দুই পাশে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, আপনারা রাস্তাটা ছাড়ে দিন, আপনারা রাস্তাটা ছাড়ে দিন। আমাদের প্যান্ডেলের সামনে আসে, আমাদের জায়গা করে দেওয়া আছে, আদবের সহিত আপনারা বসে পড়ুন, নতুবা রাস্তা ক্লিয়ার রাখে, অন্যথায় আপনারা যে যা খুশি করতে পারেন, কিন্তু আর রাস্তাটা ছাড়ে দিতে হবে। আপনারা, আপনাদের অনুরোধ করে বলা হচ্ছে, আপনারা রাস্তাটা ছাড়ে দিন, রাস্তাটা ক্লিয়ার রাখুন। আলহামদুলিল্লাহ, আশেপাশে যে সকল মুসলমান ভাইয়েরা আছেন, আপনাদের মাহফিল ইন্তেজামিয়া যারা পরিশ্রম করে এই মাঠকে সাজাইছেন, তিনারা চাইতেছেন আপনারা রাস্তাঘাটে, দোকানপাটে অযথা ভিড় না করে কোরআনের আলোচনা যতক্ষণ চলবে একটু এসে সামিয়ানার নিচে বসে আলোচনা শ্রবণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। আশা করি আপনারা অনুরোধটুকু রাখবেন। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী, ইকোটা আরেকটু কম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। বাস, ঠিক আছে, ঠিক আছে, বাস। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যদি জানতা তাহলে তোমরা একথা বলতা না যে আদমকে বানানোর দরকার নাই, একথা তোমরা আমাকে বলতা না। তোমরা যেহেতু বলছো দরকার নাই, সুতরাং আমি বুঝলাম আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন,
হে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ফেরেশতারা তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য সমর্থন করে নাই, তোমাদেরকে দুনিয়াতে পাঠাই এটা তারা চায় নাই। আমি সর্বপ্রথম নূর দিয়ে আমি ফেরেশতাকে বানাইলাম। ফেরেশতাকে বানানোর পরে ফেরেশতা জাতি দুনিয়ার মধ্যে যখন পাঠাইলাম, ফেরেশতাকে যখন আমি বানাইলাম, ফেরেশতা বানানোর পরে ফেরেশতারা শুধুমাত্র আমার হুকুম মান্য করে, তারা কখনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে না, আমার কোনো আদেশের বিপরীত তারা কোনো কিছু করে না। যখন তারা অন্যায় করে না, পাপ করে না, সীমা লঙ্ঘন করে না, তখন তারা আমার কাছে তওবাও করে না, আমার কাছে কান্নাকাটিও করে না, আমার কাছে অন্যায়গুলি মাফও চায় না, আমার কাছে আসে না, আমার কাছে হাত তুলে না, আমার কাছে চোখের পানি ঝরায় না, আমার কাছে মাপ চায় না, আমার কাছে ভালো লাগে না। আমি তখন চিন্তা করলাম, না না না, ফেরেশতা বানিয়ে ক্ষান্ত করা যায় না, আমাকে আরেকটা জাতি বানাইতে হবে। আমি তো ফেরেশতাদের মধ্যে শুধু নেক আমল করার শক্তিটুকু দান করেছি, আমি তো ফেরেশতাকে গুনাহ করার শক্তি দান করি নাই। বিধায় ফেরেশতারা গুনাহ করে না, আর গুনাহ যেহেতু করে না, সুতরাং তওবা করার প্রয়োজনও তাদের পড়ে না, তাদের ক্ষমা চাওয়ার প্রয়োজনও পড়ে না। আমি একটা এমন জাতি বানাবো যেই জাতিটা গুনাহ করবে, নেক কাজও করবে, নেক কাজ করার পাশাপাশি যখন গুনাহ হয়ে যাবে তখন সে বুঝতে পারার পর, গুনাহ যখন বুঝবে, গুনাহ বুঝার পর আমার কাছে ফিরে আসবে, আমার কাছে রোনাজারি করবে, আমার কাছে তওবা করবে, আমার কাছে কান্নাকাটি করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ভালো লাগবে। আল্লাহ তাআলা এবার আগুন দিয়ে একটা জাতি বানাইলেন, সেই জাতির নাম হলো জিন জাতি। জিন জাতিকে বানানোর পরে আল্লাহ তাআলা জিন জাতির মধ্যে নেক কাজ এবং গুনার কাজ, দুইটা কাজ করার ক্ষমতা দান করলেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা একটু মনোযোগের সাথে শোনা চাই। আল্লাহ তাআলা জিন জাতিকে নেক কাজ করার যেমন ক্ষমতা দিলেন, গুনার কাজ করারও ক্ষমতা দিলেন। গুনার কাজ করার ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাকে দেন নাই, এজন্য ফেরেশতা গুনাহ করতে পারে না। যখন জিন জাতিকে উভয় ক্ষমতা দান করলেন, ফেরেশতার পাশাপাশি এবার জিন জাতিরাও নেক কাজ শুরু করলো। নেক কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা গুনাহ করতে আরম্ভ করলো। গুনাহ করতে করতে একটা পর্যায়ে জিন জাতি শুধু গুনাহই করতে লাগলো। গুনাহ করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে আর নেক কাজ করে না, শুধু গুনাহই করে, শুধু গুনাহই করে, শুধু গুনাহই করে, শুধু গুনাহই করে। গুনাহ করতে করতে সে আর ক্ষমাও চায় না, তওবাও করে না, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে না। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল গুনাহ করার পরে আমার কাছে ফিরে আসবে, গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে, গুনাহ করার পর আমার কাছে তওবা করবে। না না না, জিন জাতি তওবা করে না। অবশেষে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলা গুনাহ এবং নেক কাজ করার উভয় শক্তি দিয়ে, আল্লাহ তাআলার হুকুম মানা এবং অমান্য করা উভয় শক্তি দিয়ে আপনাকে আমাকে অর্থাৎ বনি আদমকে বানাইলেন। বানানোর পর গুনাহ এবং নেক কাজ করার উভয়টাই শক্তি আল্লাহ তাআলা দান করলেন। দান করার পর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করলেন আম্বিয়ায়ে কেরামদেরকে, নবীদেরকে বাছাই করলেন। নবীদেরকে বাছাই করার পর আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ইলম দান করেছেন। কি দান করেছেন? ইলম দান করেছেন। ইলমের মধ্যে থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটা কিতাব হলো সব থেকে দামি কিতাব। আর এই চারটা দামি কিতাবের মধ্যেও সব থেকে দামি আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে দামি কিতাব হলো আপনার আমার পয়গম্বর, নবী কুলের শিরোমণি, দো জাহানের সরদার, দো জাহানের কান্ডার, আপনার আমার নবী, কলিজার টুকরা, প্রাণ প্রিয় নবী, আল্লাহ তাআলার বন্ধু, সমস্ত সৃষ্টির সেরা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা এই কোরআন দান করলেন। কোরআন দান করার পরে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সব থেকে দামি কিতাব দিয়ে সব থেকে দামি বানাইলেন, কোরআন দান করলেন। এবার আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার হাবিবকে মেরাজের মধ্যে নিয়া সমস্ত নবী এবং রাসূলদের ইমামতি করাইলেন। ইমামতি করানোর পর ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন এই খেতাব আল্লাহ তাআলা দান করলেন। তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আপনি আর আমিও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি পেয়ে গেছি। পয়গম্বর মুসা একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, আয় আল্লাহ, হাল তুকাল্লিমু আহাদান গায়রি তুকাল্লিমু মাই, আয় আল্লাহ, আপনি তো আমার সাথে কথা বলেন। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে যখন কথা বলার মন চাইতো, পয়গম্বর মুসা একটা দৌড় মাইরা ওই তুর পাহাড়ে উঠে যাইত। তুর পাহাড়ে উঠিয়া আল্লাহ তাআলাকে ডাক দিতেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার ডাকের উত্তর দিতেন। পয়গম্বর মুসা প্রশ্ন করতেন, আল্লাহ তাআলা উত্তর দিতেন। যখনই কথা বলতে মন চাইতো, পয়গম্বর মুসা একটা দৌড় দিয়ে তুর পাহাড়ে চলে যাইত, আল্লাহ তাআলার সাথে কথা বলতো। একদিন মুসা জিজ্ঞেস করে, আয় আল্লাহ, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আপনি তো আমি মুসার সাথে কথা বলেন, আর কি কেউ আছে যার সাথে আপনি কথা বলবেন? পয়গম্বর মুসা যখন জিজ্ঞেস করলো, আল্লাহ, আমি জানতে চাই আমার মতো আরো কি কেউ? আল্লাহ তাআলা বলেন, নাম অবশ্যই আছে। মুসা এবার জিজ্ঞেস করে, আল্লাহ, তারা কারা? আল্লাহ তাআলা বলেন, ইজতাবাইনাহুম, আমি তাদেরকে বাছাই করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইজতাবাইনাহুম। পয়গম্বর মুসা বলে, মানহুম, তারা কারা যাদেরকে আপনি বাছাই করছেন? তারা কারা যাদের সাথে আপনি কথা বলবেন? তারা কারা? তাদের পরিচয়টা একটু দেন না, তাদের পরিচয়টা একটু আমাকে বলেন না, আমি একটু তাদের পরিচয়টা নেই। আল্লাহ তাআলা বলেন, উম্মত হাবিবিনা, তারা আর কেউ না, তারা আর কেউ না। আমি সমস্ত উম্মতের মধ্য থেকে, পয়গম্বর ঈসার উম্মতের মধ্য থেকে, পয়গম্বর আদমের উম্মতের মধ্য থেকে, পয়গম্বর মুসার উম্মতের মধ্য থেকে, মুসা তোমার উম্মতের মধ্য থেকে, ইব্রাহিমের উম্মতের মধ্য থেকে, ইসমাইলের উম্মতের মধ্য থেকে, পয়গম্বর দাউদের উম্মতের মধ্য থেকে আমি কিছু উম্মতকে বাছাই করছি। তাদেরকে আমি অন্য সকল নবীর উম্মত বানাই নাই। আমি তাদেরকে বাছাই করে রেখে আমি তাদেরকে আমার সাথে কথা বলার জন্য বাছাই করার পর আমার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছি। হে পয়গম্বর মুসা, শুনো, আমি তাদের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা বলল, আল্লাহ, জানতে পারলাম তারা আপনার হাবিবের উম্মত, যাদের সাথে আপনি কথা বলবেন। আরেকটা বিষয় জানতে চাই, ও মাওলা, তাদের সাথে আপনি কখন কথা বলবেন, কোন সময় কথা বলবেন, কোন অবস্থায় কথা বলবেন, কোন হালতে কথা বলবেন? আল্লাহ তাআলা বলে, ও মুসা, শুনো শুনো, আমার ওই সকল বান্দারা ইদহুম ইয়াসজুদুন, তারা যখন সিজদায় লুটিয়ে পড়বে, তারা যখন পাক কদম, তারা যখন পাক কপালটা, তাদের চেহারাটা যেটা আমি ফেরেশতাদের মাধ্যমে বানাই নাই, যেটা আমার নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন নিজের হাত দ্বারা আমার বান্দার চেহারাটা বানাইছি, ওই চেহারাটা যখন আমার কদমে দিয়া লুটাইয়া পড়বে, আমি আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে গিয়া আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আল্লাহ তাআলা আপনার আমার সাথে সাক্ষাৎ করেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমপির সাথে দেখা করতে পাগল হয়ে যাই, আমরা তো মন্ত্রীর সাথে দেখা করতে পাগল হয়ে যাই, আমরা তো দেশের প্রধানমন্ত্রী যদি কোথাও আসে আমরা তার সাথে দেখা করার জন্য বেকুল হয়ে যাই। বলেন ঠিক কিনা? তার সাথে দেখা করতে আমরা আগে আগে চলে যাই, আসবে 10টায়, আমরা 8টায় উপস্থিত হয়ে যাই। কিন্তু সমস্ত সরকারদের সরকার, সমস্ত বাদশার বাদশাহ, সমস্ত পরাক্রমশালীর পরাক্রমশালী, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত মালিকের মালিক আল্লাহ তাআলা, দো জাহানের বাদশাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা স্বয়ং
তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ তারা অনেক ভাগ্যবান, তারা অনেক ভাগ্যবান। এবার আল্লাহ তাআলা বলে, হে মুসা বলো তো তুমি কোথায়, আমি কোথায়? আল্লাহ তাআলা কি বললেন? হে মুসা বলো না তুমি কোথায় আছো আর আমি কোথায় আছি। তোমার আমার মাঝে পার্থক্য কতটুকু, তোমার আমার মাঝে দূরত্ব কতটুকু? পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমার তো মনে হয় আনা তাহতাল জাবাল, আমি হলাম পাহাড়ের পদদেশে, ওয়া আনতা ওয়ারা আল জাবাল, আপনি হলেন পাহাড়ের উঁচু শিখরে। আল্লাহ তাআলা বলেন, না না মুসা, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। ও মুসা তুমি ভুলের মধ্যে আছো রে মুসা। না না না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। কয়টা পর্দার বিধান? কয়টা পর্দার ব্যবধান? ওয়া কুল্লু হিজাব আলফ সানা, একটা পর্দা ১০০০ বছরের রাস্তা। একটা পর্দা ১০০০ বছরের রাস্তা। এরকম ৭০,০০০ পর্দার উপরে হলাম আমি, আর তুমি হলা এই ৭০,০০০ পর্দার নিচে। বলেন সুবহানাল্লাহ। কথা বলছেন, কত দূরত্ব ছিল। হে মুসা শোনো, তোমার সাথে আমি কথা বলি, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। কিন্তু বান্দা, হে মুসা শোনো, আমার বন্ধুর উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে, আমার বন্ধুর উম্মতেরা যখন সিজদা দিবে, আমি তখন ফেরেশতাকে ডেকে ডেকে বলবো, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, ইরফা হিজাব, পর্দা উঠাও, লা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমি আর আমার বান্দার মাঝে কোনো পর্দা যেন না থাকে, কোনো পর্দা থাকবে না। আমার ফেরেশতারা সমস্ত পর্দা উঠাইয়া দিবে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত শোনো শোনো, তোমরা কি মনে করো তোমরা মসজিদের মধ্যে টাইলসের উপরে সিজদা দাও? তোমরা কি মনে করো তোমরা কাপড়ের জায়নামাজের উপরে সিজদা দাও? তোমরা কি মনে করো তোমরা কার্পেটের উপরে সিজদা দাও? তোমরা কি মনে করো তোমরা মাটির উপরে সিজদা দাও? না না না, কার্পেটে সিজদা দাও না, জায়নামাজেও সিজদা দাও না, টাইলসের উপরেও সিজদা দাও না। শুনো শুনো, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, নামাজি ব্যক্তি যখন সিজদা দেয়, সিজদাকারী ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি কদমের উপরে সিজদা দেয়। বলেন না সুবহানাল্লাহ। সিজদাকারী কোথায় সিজদা দেয়? আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, এই দুনিয়া আসল দুনিয়া না, এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে দুনিয়াতে আমরা যখন আসি সবাই কান্না করতে করতে আসে, কি বলেন ঠিক না বেঠিক? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নার আওয়াজ দেয়। বাদশার সন্তানও কান্না করে, ফকিরের সন্তানও কান্না করে, ভ্যান চালকের সন্তানও কান্না করে, রাজা বাদশার সন্তানও কিন্তু দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কান্না করে। কি বলেন ঠিক না বেঠিক? এই কান্না দিয়েই দুনিয়ার মধ্যে আসতে হয়। কবি এবার বলতেছে, দুনিয়ার মধ্যে আসার ধরন সকলেরই এক, কিন্তু যাওয়ার নিয়মটা একটু ভিন্ন। দুনিয়ার মধ্যে আসার পর বান্দা যখন আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলাকে মালিক বলে বিশ্বাস করবে, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, আল্লাহ তাআলার হুকুম মান্য করবে,
ওই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন আর তাকে কান্না করতে করতে যেতে হবে না। তখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দার সামনে জান্নাতের চিত্রখানা তুলে ধরবে, আর ওই আল্লাহর বান্দা জান্নাতের চিত্র দেখে হাসতে থাকবে, আনন্দে দুলতে থাকবে। মালাকুল মউত এসে তার রূহখানা নিয়ে যাবে। ওই বান্দার জন্য দুনিয়া এবং জান্নাতের মাঝখানের দরওয়াজা হবে তার মৃত্যু। মৃত্যু দিয়েই বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। যদি বান্দাটা কি হয়? ইমানদার হয়। কি হতে হবে? ইমানদার হতে হবে। ইমানের সাথে শিরিকের গন্ধ থাকা যাবে না। শিরিক যদি করে কেউ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। ইমান হতে হবে খালেস ইমান, ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান। শিরিক মুক্ত ইমান যদি থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তার জন্য নাজাতের যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তো তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দান করব। আল্লাহ তাআলা চাওয়ার একটা প্রক্রিয়া আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। সেটা হলো সূরাতুল ফাতিহা, কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার যা কিছু প্রয়োজন আমার কাছ থেকেই চাইতে হবে। আমি ছাড়া আর কেউ তোমাকে দিতে পারবে না। আর এমন কোনো কিছু নাই যেটা তুমি আমার কাছে চাইলে আমি তোমাকে ফিরিয়ে দিতে হবে। আমার দেওয়ার সাধ্য নাই, এমন কোনো কিছু তোমার চাওয়ার মতোও নাই। তুমি যা চাবে বান্দা, যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি তোমাকে দিয়েই দিব। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ তাআলা আপনার আমার সাথে কথা বলে। মুসা পয়গম্বর যখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছে, আল্লাহ তাআলা কিন্তু উত্তর দিয়েছে, আমি আমার আখের নবীর উম্মতের সাথে নামাজের মধ্যে কথা বলবো। আল্লাহ তাআলা কিভাবে কথা বলে? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা সর্বপ্রথম তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কি বলে? সর্বপ্রথম কি বলি আমরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিমান হামিদা। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন লিমান হামিদা। ও বান্দা, তুমি কোন রবের জন্য শুকরিয়া আদায় করতেছ? সমস্ত প্রশংসা কোন রবের জন্য? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করে, আপনি আর আমি বলি আর রহমান আর রহিম। আমার রব যার জন্য সমস্ত প্রশংসা, তিনি হলেন আর রহমান, তিনি দয়ালু, আর রহিম, তিনি করুণাময়। আপনার আমার রব দয়ালু, আপনার আমার রব করুণাময়। আমরা শুধু রহমান মানে দয়ালু এতটুকুই জানলাম, এতটুকুই শুনলাম, কিন্তু কোনোদিন চিন্তা করলাম না আপনার আমার রবের দয়া কত বড়, আপনার আমার রব কত বড় দয়ালু। আল্লাহ তাআলা আপনার আমার রব, তিনি আর রহমান, তিনি কেমন রহমান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি কেমন রহমান তার পরিচয় নাও। আমি এমন রহমান, যেই বান্দাটা নামাজ পড়ে তাকেও আমি খাওয়াই, যেই বান্দাটা নামাজ পড়ে না তাকেও আমি খাওয়াই, যেই বান্দাটা রোজা রাখে না তাকেও আমি সুস্থ রাখি, যেই বান্দাটা রোজা রাখে তাকেও আমি সুস্থ রাখি। আমার যেই বান্দাটা আমাকে মানে তাকেও আমি দুনিয়াতে ভালো রাখি। আমার যেই বান্দাটা আমাকে দুনিয়াতে মানেই না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাকে রব বলে স্বীকার করে না, আমার হুকুম মান্য করে না, আমাকে ইতাআত করে না, আমি কিন্তু তাদেরকেও মেরে দেই না, তাদেরকেও আমার দুনিয়া থেকে হালাক করে দেই না। আমি কিন্তু তাদেরকেও দুনিয়াতে পালতেছি, তাদেরকেও খাওয়াইতেছি। এটা হলো আমার রহমানের পরিচয়। আমার রহমানের পরিচয় নাও। ও বান্দা, যেই সন্তানটা তার বাবার কথা শুনে না, ওই সন্তানটাকে বাবা ঠিক মতো দেখাশোনা করে না, বাবা তার সম্পদের ভাগ ওই সন্তানটাকে ঠিক মতো দিতে চায় না, যেই বন্ধু তার বন্ধুর কথা শুনে না, ওই বন্ধুটা তার বন্ধুর পিছনে খরচ করতে চায় না, যেই
বান্দা একজন যদি আরেকজনের কথা না শুনে তার পিছনে সে দেখাশোনা করে না, তাকে বিপদে পড়লে উদ্ধার করতে চায় না। কিন্তু বান্দা আমি এমন রহমান, তুমি যখন ঘুম যাও রে বান্দা, তুমি যখন ঘুমাও, তুমি ঘরের দরওয়াজা বন্ধ করো, ঘরের জানালা বন্ধ করো রে বান্দা। ও বান্দা একটু চিন্তা করে দেখ আমি কেমন রহমান। তুই যখন রাতের বেলা ঘুমাও, তোর নাক দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকতো, তোর নাক দিয়ে যদি একটা পোকা ঢুকতো, ও বান্দা বল বল তুই কি ঘুমাইতে পারতি? তুই না না, তুই ঘুমাইতে পারতি না। তোর নাক দিয়ে, তোর কান দিয়ে একটা পোকা যদি ঢুকে যাইতো, বান্দারে তুই আরামের ঘুম তোর জন্য হারাম হয়ে যাইতো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা আমি যে রহমান তার পরিচয় নাও, তার পরিচয় নাও আমি কেমন রহমান। তুমি যখন রাতের বেলা ঘুমাও, আর 5টা মিনিট তুমি যখন রাতের বেলা ঘুমাও রে বান্দা, আমি তখন ফেরেশতা আমাকে জিজ্ঞেস করে, আল্লাহ নাকের সামনে একটা পোকা আসছে, এই পোকাটা কি নাক দিয়ে ঢুকবে? আল্লাহ তাআলা বলে, আমি তখন ফেরেশতাকে বলি না না, ওই পোকাটাকে সরাইয়া দাও, নাক দিয়ে যেন প্রবেশ না করে। কান দিয়ে যখন পোকা ঢুকার উপক্রম হয়, আমাকে ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বান্দা তো ঘুমাইছে, সে পোকা যে কান দিয়ে ঢুকতে চাইতেছে, তোমার বান্দা কিন্তু দেখতেছে না। আল্লাহ সে তো পোকা তাড়ায় না, সে তো ঘুমাইতেছে, কান দিয়ে কি পোকাটা ঢুকবে নাকি তাড়াইয়া দিব? আল্লাহ তাআলা বলে না না না, ও ফেরেশতা তার কান দিয়ে যেন পোকা না ঢুকে। যদি কান দিয়ে পোকাটা প্রবেশ করে রে বান্দা, তো আমার ফেরেশতা আমার আদরের বান্দা তার ঘুম ভেঙে যাবে, রাতের ঘুমটা তার পূর্ণ হবে না, তার রাতের ঘুম বিঘ্নতার সৃষ্টি হবে, আমার বান্দার আরামটা হারাম হয়ে যাবে। না না না, এটা হতে দেওয়া যাবে না। আমার বান্দার ঘুমের মধ্যে কোনো বিঘ্নতার সৃষ্টি করিস না। কারণ হলো রাতের ঘুম যদি তার তৃপ্তিমতো হয়, শেষ রাত্রে আমার বান্দাটা জাগবে, ঘুম থেকে উঠবে, আমি তার রব যখন তাকে ডাকবো মসজিদের মিনার থেকে, মুয়াজ্জিন যখন আজানের আওয়াজ দিবে, আমার বান্দাটা ঘুম থেকে উঠবে, উঠার পরে আমার ডাকের সাড়া দিয়ে আমার কদমে বান্দা সেজদা দিবে। আল্লাহ তাআলা এই আশা রেখে আপনার আমার ঘুমের সময় ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে পাহারা দেয়। আমরা কি কখনো চিন্তা করছি নাকি? আমরা তো এই চিন্তা করি না, এই যে গাছের মধ্যে ফল, এগুলি কে দিল, কার জন্য দিল? এই যে নদীর মধ্যে মাছ, এগুলি কে দিল, কার জন্য দিল? একই মাটির মধ্যে একই রকমের আম গাছ, 10টা আম গাছের আম 10 রকম না এক রকম? বলেন 10 রকম না এক রকম? 10টা গাছে 10 রকম আম, এক একটা আমের ঘ্রাণ এক এক রকম, এক একটা আমের স্বাদ এক এক রকম। আল্লাহ তাআলা বলে বান্দা যদি মাটির থেকেই হতো, মাটির যদি সব ক্ষমতা থাকতো, তাহলে এক একটা ফলের এক এক রকম ফল মিষ্টি হইতো না। যেহেতু আমি আল্লাহ তাআলা দেই, এজন্য সব কিছুর ব্যবধান দিয়ে দেই, সব কিছুর মধ্যে পার্থক্য দিয়ে দেই। ও বান্দা এই দুনিয়ার মধ্যে যাওয়ার পর, ও বান্দা সব কিছু আমি দেওয়ার পরে আমাকে ভুলে যাইস না, আমি তোকে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুই যদি আমাকে স্মরণ করো, আমিও তোকে স্মরণ করি। তুই যদি আমাকে ডাকতে থাকো, আমিও তোমাকে ডাকতে থাকি। ও বান্দা তুই যখন আমার নামের জিকির করতে থাকো, আমিও তোর নামের জিকির করতে থাকি। আমি যখন আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাও আপনাকে আমাকে স্মরণ করতে থাকে, আপনার আমার আমল নামায় নেকি লিখতে থাকে। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বড় মায়া করে বানিয়েছে। দুনিয়ার মধ্যে এই সামান্য হায়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। এজন্য আসেন আমরা যারা সুদের সাথে লিপ্ত, সুদ থেকে ফিরে আসি। কারণ সুদ খাইলেও মরতে হবে, সুদ না খাইলেও মরতে হবে। যেই ব্যক্তি হালাল খায় সেও মরবে, যেই ব্যক্তি হারাম খায় সেও মরবে। জালেম কেউ মরতে হবে, মাজলুম কেউ মরতে হবে, ন্যায় পরায়ণ কেউ মরতে হবে। যেই ব্যক্তি অন্যায় করে তাকেও মরতে হবে। এজন্য মৃত্যুর আগে আগেই আমাকে সংশোধন হতে হবে। যদি আমল নামা ভালো হয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শান্তির যে জায়গা জান্নাত বানাইছেন, ওই জায়গাটা আপনার আমার জন্য মালিকানা দিয়া দিবেন। মুহতারাম হাজিরিন, এই মাহফিল আপনার আমার দুনিয়া ও আখিরাতের জরিয়া হোক।
আসলে শ্রোতা যেমন হয় আলোচনাও সেই অনুপাতেই হয়।